মেসেজ হলে আমাদের দাবি এক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাঁচাতে হবে সমকামী শিক্ষকদের হাত থেকে। কারণ এই সমস্ত শিক্ষকরা সমকামী, তাদের সাথে হ্যান্ডশেক করলে বিপদগ্রস্ততার সম্মুখীন হতে পারে। দ্বিতীয় নম্বর, তাদের এইচআইভি ছড়াইতে পারে। বাংলাদেশে জানেন সমকামিতার মাধ্যমে 40% এইচআইভি ছড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে এই সমকামী এইচআইভিতে আক্রান্ত না, যারা সমকামী প্রমোটার বা তারা সমকামী না, এই মর্মে তারা কি কিছু বলছে? আপনি যে সমকামী যদি না হন, তাহলে শাহবাগে কেন যাবেন সমকামীদেরকে ছাড়াই দিয়ে? এত বিরোধ কেন উঠলে ওঠে আপনাদের? দ্বিতীয় নম্বর, আপনি সমকামী প্রমোটার না হন, সাপোর্টার না হন, সমকামী নন, কেন যাবেন সেখানে? হয় আপনি তিনটা যে কোনো একটা, হয় সাপোর্টার নতুবা প্রমোটার নতুবা কি করেন আপনি সমকামীর সাথে লিপ্ত। মোশাহিদা সুলতানা ঋতু ম্যাডাম, মোশাহিদা সুলতানা ঋতু, সামিনা লুৎফা ম্যাডাম এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, নাম বলে কষ্ট লাগবে স্যার এবং আমারও, তানজিম স্যার, কিছু করেনি। স্যার গিয়ে বাকবিতণ্ডা করছে, স্যার গিয়ে বাধ্য করছে প্রক্টোরিয়াল বডি ক্যাম্প সমকামিতার পক্ষে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় সমকামী শিক্ষক নেটওয়ার্ক, আমরা নতুন নাম দিচ্ছি বিশ্ববিদ্যালয় সমকামী শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের মেম্বার আছে, একজন হলেও আছে। এই সমস্ত শিক্ষকদেরকে আইডেন্টিফাই করে অর্থাৎ ছাত্রদের থেকে দূরে রাখতে হবে, কারণ তারা এখন আমাদের কাছে ক্ষতিকর। নভেম্বর মাসে যখন টিএসসিতে আমরা সমকামীদের উচ্ছেদ করতে যাই, ঠিক সেই সময় সর্বমিত্র এসে হাজির হয়। আমি তার বডি ল্যাঙ্গুয়েজটাকে আমার কাছে ভালো মনে হয় নাই, আমার কাছে খুব খারাপ মনে হয়েছিল। কিন্তু পরবর্তী যখন গতদিন সমকামীদেরকে শাহবাগে যখন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকামীদের, ঠিক সেই সময় সে সর্বমিত্র আসে। আসার পরে আমাদের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকামী, তাকে বিশ্ববিদ্যালয়ের বডি তাকে উদ্ধার করে নিয়ে গেল, সেখানে সর্বমিত্র চাকমা উপস্থিত ছিল। তো ঠিক আছে, সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু পরবর্তীতে বহিরাগতদের সমকামীটা ছিল, তাকে উদ্ধার করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে না, এবং ডাকসুরও কোনো নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে না। ডাকসুর কোনো কনসার্ন নিয়ে সর্বমিত্র সেখানে যায় নাই। কিন্তু দেখলাম সেই সমকামী অর্থাৎ যে বহিরাগত সমকামী, তার সাথে আমার কথা হয় এবং সে আমাকে ভিডিওতে ধারণ করি। সেখানে আমি জিজ্ঞাসা করলাম এই ছেলেকে, আমার ধারণা ছিল যে সে হয়তো যেতে পারে, কারণ আমি তার প্রতি আমি একটু সন্দেহপ্রবণ ছিলাম। তো তার কাছে কি যখন জিজ্ঞেস করি, এই ছেলে কি তোমার কাছে গেছিল? বলছে জি ভাই গেছিল। কখন? সন্ধ্যার দিকে। তার আমরা তো 5টা 15 দিকে চলে আসছি, 5টা 15 20-এর দিকে বা 25-এর দিকে। বলছে জি 7টার একটু কম বেশি সময় দিকে সে গেছিল। তখন আমার ধারণায় তার কিন্তু কি কাজ, বহিরাগত সমকামীকে উদ্ধার করবার জন্য বিশ্ববিদ্যালয়ের সমকামী সে শিক্ষক নেটওয়ার্ক দিতে পারে, যেহেতু তারা সমকামী প্রমোটর, তার সমকামী পারপাস সার করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে। কিন্তু এখানে তো সর্বমিত্রের কোনো দায়িত্ব থাকার কথা না। পরবর্তীতে আমি বিষয়টা যখন ভিডিও সহকারে নেওয়ার পরে আমি সর্বমিত্রকে ফোন দিই, তার সাথে আমার ফোনে যোগাযোগ হয় না। পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে দিই, সর্বমিত্র এই বিষয়ে তোমার ক্লিয়ারেন্স চাই। কিন্তু সর্বমিত্র এই বিষয়ে আমাকে ক্লিয়ারেন্স দেয় নাই। না দেওয়ার পর রাত্রেবেলা সে যখন ফোন দেয়, আমি তার সাথে কথা বলি। কথোপকথনের পর আমি তাকে জিজ্ঞাসা করি তুমি এখানে গেছো কি না? বলছে হ্যাঁ আমি এখানে গেছি। তোমার যাওয়ার পারপাসটা কি? বলছে আমার বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে সমকামী ধরা পড়ছে, তার আমি পরবর্তী আমি দেখছি যে আমার সেখানে, আমি যখন আসার সময় দেখতে গেছি যে আমার শিক্ষকরা সেখানে আছে কিনা। আমি তখন তাকে বলছি, বা আমি মিডিয়ার মধ্যে আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রক্টোরিয়াল বডি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তখনই অর্থাৎ 5টা 15-এর ভিতরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। 7টার দিকে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসন আছে কি নাই, এমনকি সেখানে কি অবস্থা এটা দেখার দায়িত্ব সর্বমিত্র দেওয়া হয় নাই। সর্বমিত্র জানে তার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে, এখন যিনি গ্রেপ্তার হয়ে আছেন সেখানে সে আছে বহিরাগত সমকামী। সুতরাং বহিরাগত সমকামীকে তার কাছে গিয়ে জানার অধিকার সর্ব নেই যে আপনার শরীরের কি অবস্থা, আপনার কোনো মেডিকেল ট্রিটমেন্ট লাগবে কিনা, যে মেডিকেল ট্রিটমেন্ট লাগবে কিনা, প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট, বা আপনার শারীরিক কি অবস্থা, এটা জানাটাই প্রমাণ করে সর্বমিত্র তাদের সাথে কোনো আঘাত বিদ্যমান রয়েছেন। তো আমরা বলতে চাই যে যদি ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধির, যদি আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি সে যদি সমকামীদের পারপাস সার্ভ করতে যায় বা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে যায়, এই বিষয়ে আমরা তার কাছে ক্লিয়ারেন্স জানতে চাই। সে পক্ষ হয় ডাকসু তার বিপক্ষে অ্যাকশন নিতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিপক্ষে অ্যাকশন নিতে হবে। নির্বাচিত প্রতিনিধি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা দিতে পারি না। নিউজ ডেস্ক অন্যধারা।